সকাল বন্ধুরা, সকালবেলা দেখো হালকা মতন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কতক্ষণ রাতভর হয়েছে মনে অনেকটা বুঝতে পারিনি। এখন ঘড়িতে বাজে 6টা 29। আর সকালের পরিবেশটা দেখো বেশ ভালো লাগছে, কিন্তু তাতে কি হবে, তাতে গরম কিন্তু কম নেই, একদমই গরম কম নেই। পাখা ছাড়া থাকা যাচ্ছে না। এই যে টুকটুক করে যে বৃষ্টি হচ্ছে, তাতেও গরমের কিন্তু কোনো ঘাটতি হচ্ছে না। তো অনেকক্ষণ বাইরে থাকা হলো, এবার চলো আস্তে আস্তে ঘরে যাই, ঘরে গিয়ে কাজকর্ম শুরু করে দিই। রুদ্র পড়তে চলে যাওয়ার পরে যে দেখো দুজনে এখন চাটা নিয়ে বসে গেছি। সকালবেলা একটু চা না খেলে কাজে এনার্জি পাওয়া যায় না বলতে পারো। তো যাই হোক, দুজনে মিলে একসাথে আগে চা খাবো, তারপরে বাদবাকি কাজ তো আছেই, করতেই হবে। তো চলো চাটা খেয়ে সব কাজ সেরে পুজো দিতে বসেছি। দেখো আজকে কত ফুল পেয়েছি, আগের দিন যেহেতু চোর ধরেছি সেই জন্য আজকে দেখো ঠাকুরকে আমি কত ফুল দিতে পেয়েছি। ভালো লাগে, গাছটা লাগানো হয়েছে, ফুলটা যদি পেয়ে মন ভরে একটু ঠাকুরকে দিই। এবং আমি অবশ্যই যদি ফুল গাছে থাকে পুরোটা ফুল নেই না, আমার যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে বাদবাকি রেখে দিই রাস্তার লোকের জন্য, যার যখন লাগবে নিয়ে যাক বেলাতে। কিন্তু এই ভোরবেলা নিয়ে আমি নেওয়ার আগে ভোরবেলা উঠে এসে নিয়ে যায় একদম কয়েকটা, খালি গোনাগাইতে হয়তো ঠাকুরকে আমি একটা দুটো করে দিতে পারি, সেই রকম কটা রেখে বাদবাকি সব নিয়ে যায়। তো যাই হোক, ঠাকুরের কাজ ঠাকুর করে। তো বৃহস্পতিবার জন্য একটু, আর বৃহস্পতিবারে একটু পুজোটাও সময় লাগে সব দিয়ে। এই সবে পুজো কমপ্লিট হলো। আর এই যে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। রুদ্র যেহেতু স্কুল আছে, অলরেডি 10টা বেজে গেছে, তো ও তো বেরোবে 11:15 খাবে। তার আগে মোটামুটি ভাতটা হয়ে গেলে অন্তত রক্ষা। এই যে দেখো বন্ধুরা, চিড়াটা সকালবেলা নিয়ে এসছে রুদ্র বাবা, চিড়াটা নিয়ে এসছে। রুদ্র বাবাকে খেতে দিয়ে চিড়াটা আমি কোটায় ঢেলেছি। এবার যখন চিড়াটা খাচ্ছিল, খাওয়ার পরে দেখছে কেমন একটা গন্ধ আসছে। নতুন চিড়া বলতে বস্তা থেকে নতুন করে খুলে দিয়েছে, সেই চিড়াতে কেমন গন্ধ। সবাই মানে খাওয়ার জিনিসে যদি গন্ধ হয় তাহলে তো আর খাওয়া যায় না। এর জন্য করলাম কি, কৌটায় ঢেলেছিলাম যেহেতু, কৌটা থেকে আবার সেই ক্যারি ব্যাগে দিয়ে দিলাম। আর একটুখানি রেখে দিলাম, কেন খালি কৌটা রাখতে নেই। তো রেখে এই যে বাদবাকিটা রেখে দিয়ে দেবো। সবাই প্যাকেট থেকে কৌটাতে ঢালে, আর আমি কৌটা থেকে প্যাকেটে ঢালবো। তো চিড়াটা ব্যাগে রেখে দিই, রুদ্র বাবা পরে ফেরত দিয়ে আসবে। গন্ধ জিনিস খাওয়া যায় না, পয়সা দিয়ে জিনিস কিনে খারাপ জিনিস খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক চলো, এই সব কাজ তো হয়ে গেল। এবার কি করব, এবার আমি এই যে মাছে নুন হলুদটা মাখাই। মাছে নুন হলুদ দিতে দিতে মাছের মাথা দেখে মনে হচ্ছে কি, একটু মাছের মাথাটা ঝোলে না দিয়ে একটা কোনো সবজির মধ্যে দিলে ভালো হতো। তো সবজি এই মুহূর্তে ঘরে কোনো কিছু আনা নেই, মানে যেটাতে দেবো ভাবছি একটু পুঁই শাক। তো আগে বাজার যাই, তাহলে নুন হলুদটা মাখিয়ে আর একটু বাজার থেকে ঘুরে আসি। যেহেতু তোমরা জানো আমার বাজারটা একদম কাছেই। যদিও এখন ঘড়িতে 11:30 বেজে গেছে, স্কুলে রুদ্র বেরিয়ে গেল, তারপরে আমি মাছে হাত দিই। তো মাছটা থাক, একটু চলো বাজারে যদি পাই নিয়ে এসে তারপরে রান্না করব। গরমে বাজারে যাওয়া মানে ভীষণ কষ্টদায়ক, কিন্তু কিছু করার নেই।
কিছু খেতে ইচ্ছা করলে সব সময় তো হয় না যে এনে দেবে, কারণ রুদ্র বাবা কাজে বেরিয়ে গেছে। তো চলো কি কি আনলাম তোমাদের দেখাচ্ছি। এনেছি বলতে পুঁই শাক, দাঁড়াও, এই পুঁই শাক, কাঁচা লঙ্কা, কুমড়ো আর পেঁপে, এই সরি পেয়ারা। পেয়ারাটা বেশ ভাল লাগলো দেখে আমার, এই এখন এই দিনে পেয়ারাগুলো দেখতে বেশ সেই হয়েছে। আর একটা কোথায় গেল, এই যে দুটো পেয়ারা কত নিল জানো? দুটো পেয়ারা নিল 15 টাকা। এগুলো 15 টাকা, পুঁই শাক 15 টাকা, কাঁচা লঙ্কা 15 টাকা। কি জিনিসের দাম, এত দাম সত্যি। চলো এনেছি, এবার রান্নাবান্নাটা করে নিই, তারপরে আবার কথা হবে। ড্রেসটা চেঞ্জ করে তারপরে যে দেখো পুঁই শাক, কুমড়ো, আলু সব কেটে নিয়েছি, বসিয়ে দেবো। আর এদিকে মাছটাও বের করে নুন হলুদ মাখানো আছে, সেটাও রেডি করে নিয়েছি। মাছটা আগে ভেজে নিই কড়াইতে, মাছের মাথাটা আগে ভাজলাম, যাতে যদি কড়াই গরম যদিও হয়েছে তবু নিচে লেগে যাওয়ার চান্সটা থাকে, সেই জন্য মাছের মাথাটা আমার মাকেও দেখতাম আগে ভাজতে, যে মাছ ভাজার আগে মাছের মাথা ভাজে। তো দেখো পুঁই শাক টুইশাক সব কিছু ধুয়ে টুয়ে সব কিছু রেডি করেছি। এদিকে মাছ ভাজাটাও আমার হয়ে গেছে, মাছের ঝোল করব, আর এদিকে মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা করবো। এই রান্না করতে যেটুকু সময়, কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি। মন মেজাজটা সত্যি খারাপ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে কটা, সন্ধে 7:30। 7টার সময় সন্ধ্যা দেবো, সন্ধ্যা দেওয়ার আগে বাইরের লাইটটা জ্বালাতে গেছি। হয়তো প্রতিটা দিনই ঠিক চুরির ঘটনা হয়ে যাচ্ছে, তো কি বলবো আর তোমাদের। তো লাইটটা জ্বালাতে গিয়ে দেখছি যে লাইটের মানে হোল্ডার সব সমেত কেটে নিয়ে চলে গেছে। এবার কখন নিয়ে গেছে খেয়াল করতে পারিনি। রাতেও কালকে জ্বালিয়েছিলাম, রাতের শোয়ার সময় বন্ধ করেছি। আর এটা তো কখনো হয় না, সে সারাদিনে আর চোখেও পড়েনি। এই মুহূর্তে লাইটের সুইচ দিচ্ছি, দেখছি জ্বলছে না। যে কি হলো, সন্ধ্যাবেলা জ্বলছে না কেন? তারপর গিয়ে দেখছি যে সব কেটে নিয়ে চলে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি। মানে সত্যি মানে এমন শুরু করেছে, কি বলবো, কাকে কি বলবো, চোখে দেখিনি। এর আগে চুরি করলো কাঁঠাল, তারপরে এত সাহস বেড়ে গেছে লোকে, মানে দিনের দিন আমাদের বাড়িতে তো এত লোকজন, তবু কি করে সাহস হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। চলো দেখাচ্ছি, দেখো এই যে কেটে নিয়ে চলে গেছে। কীরকম শুরু করেছে। সবে 7টার সময় আমি লাইটটা জ্বালানোর জন্য এসেছি, আর এসে দেখি আমি প্রথমে খেয়াল করতে পারিনি, জ্বলছে না বারবার সুইচ দিচ্ছি। তারপরে এসে দেখলাম যে একদম তার কেটে নিয়ে চলে গেছে। বুঝতে পারছি না আমাদের সাথে কেন এরকম হচ্ছে দিনের পর দিন, কিছুতেই বুঝতে পারছি না। কে শত্রুটা কি করছে কে জানে। আর ভিডিওটা বাড়ালাম না, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোমাদের সাথে এরপরে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।